সিরিয়াল ফ্রম অনুরাগের ছোঁয়ার দীপার জন্য একবার জোরে হাতে তালি সবাই। কি আবার প্লিজ ওয়েলকাম this iconic star from অনুরাগের ছোঁয়া দীপা। নমস্কার, সবাই কেমন আছো? সবাইকে শুভ নববর্ষ, নতুন বছর সবার খুব খুব ভালো কাটে। দেখে ছেলেরা এখন আইপিএল দেখছে, তাই তো? অনুরাগের ছোঁয়া দেখা হয়? কি বলতে চাইছি বুঝতে পারছি না, সবাই ডান্সের মুডে আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এইদিকে অনুরাগের ছোঁয়া দেখা হয় তো? কাকে বেশি ভালো লাগে? সোনারূপাকে? ওরা দুটো কিউট বাচ্চা, ওদেরকে ভালো না বেশি কেউ থাকতে পারবে না। আর কাকে খারাপ লাগে? মিশকাকে? মিশকাকে খারাপ লাগার কারণ? মিশকাকে খারাপ লাগার কারণ বেশি বদমাইশি করছে না? হ্যাঁ, এখন তো মানে ও দীপার কাছে ধরা পড়ে গেছে প্রত্যেকটা মুহূর্তে। এখন সব সময় এটা আমার জন্য ভাবা যাচ্ছে না। আসার পর থেকে শুধু বেলুনই আমি গিফট পেয়ে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। তো হ্যাঁ, কি বক্তব্য এদিকে সবার? কি বক্তব্য? কেউ কোনো কথা বলছে না, শুধু জোরে জোরে চিৎকার করছে। ঠিক আছে, চলো অনুষ্ঠানের একদম শুরুতে প্রথমে একটা বাংলা গান দিয়ে শুরু করি নাকি? তারপর আস্তে আস্তে হিন্দির দিকে আসবো। চলো। আচ্ছা, তোমাদের এখন কি ইচ্ছে একটু ডান্সের গান হবে, তাই তো? সবাই ডান্সের মুডে আছো? এত গরমে ডান্স করতে ইচ্ছে করছে? বাবা ফ্যান নিয়ে আছে এখানে, হাত পাকা নিয়ে হাওয়া করতে করতে ডান্স করছে। ঠিক আছে, চল। দিদিমণি, আমি একটা কথা বলবো? হ্যাঁ, শিওর, বলো। তুমি বলছি, তুমি আসার আগে না 2.5 ঘন্টা অনুষ্ঠান আমরা করছিলাম। এক্স্যাক্টলি। তোমায় দেখার পর ওরা কেমন অস্থির হয়ে গেছে, কারণটা ওদিক থেকে কোনো আওয়াজ আসছে না, শুধু একবার হাতে তালি দেখবে প্লিজ। একবার বন্ধুরা একবার জোরে হাতে তালির আওয়াজ দাও তো সবাই। এই আওয়াজে দীপার হয়তো মন ভরছে না, একবার জোরে গোলার আওয়াজ হবে সবাই। ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ, বন্ধুদের কাছ থেকে তো পেলামই, এবার আমার বান্ধবীদের গলার চিৎকারটা শোনা যাচ্ছে। হ্যাঁ, ওরা পাখা নেড়ে নেড়ে মরে যাচ্ছে অস্থির। 3, 2, 1। ওটা মাঝ আকাশের উপর দিকে মনে হচ্ছে নিচের দিকে তারা আছে। বৌদি একবার জোরে আওয়াজ হবে। কিন্তু সব থেকে একটা কথা বলি, আজকে যাকে মঞ্চে পেয়েছি আমার সব থেকে ভালোবাসার গর্ব, ধন্যবাদ জানাই। প্রথমেই প্রণাম জানাই রাজুদাকে, শুভ নববর্ষ। দীপার ভালোবাসার আমার আঙ্কেলকে, আন্টিকে, আর সঙ্গে দীপাকেও শুভ নববর্ষ 1430। শুভ নববর্ষ। আর অনুষ্ঠানটার মঞ্চটা তোমার, একদম তোমায় ছেড়ে দিলাম, কিন্তু তোমার পরেও দুজন সিঙ্গার রয়েছে। আমাদের সূর্য ওঠা পর্যন্ত কন্ট্যাক্ট কিন্তু থাকতে হবে তোমায়, ভালোবাসা দিতে হবে তোমায়, অনুষ্ঠান আনন্দ দিতে হবে তোমায়। তাই তোমার জন্য একবার হাতের তালি সবাই মানাই, প্লিজ একবার জোরে হাতের তালি। থ্যাংক ইউ। চলো, দীপার অনুষ্ঠান শুধু শুনবো।
অ্যাকচুয়ালি আমি না আশা করিনি এত 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 মানুষ, মানে রাত তো কম হয়নি, ভোর হতে যায়, তাই তো? কটা বাজে এখন? 3টে। মানে বুঝতে পারছো তোমাদের এনার্জি? হ্যাঁ, একদম তুঙ্গে। তো চলো ফার্স্ট গান একটা বাংলা গান দিয়ে শুরু করি। বুঝতে পারছি রাত হয়েছে, তবু কিছু করার নেই, যেহেতু আমার অনুষ্ঠান একদম শুরুতেই। তো চলো প্রথমে একটা বাংলা গান, তারপর আস্তে আস্তে হিন্দির দিকে আসবো। চলো। দে দে পাল তুলে দে, ও মাঝে তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকা এ মাঝি যাব মদিনা। সবাই মিলে সাথে। দে দে পাল তুলে দে, হাসি হেলা করিস না, পাল তুলে দে, হাসি হেলা করিস না, আমার ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পাল তুলে দে, হাসি হেলা করিস না, পাল তুলে দে, হাসি হেলা করিস না, আমার ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। সামনে কি হলো? এনার্জি কোথায়? সবাই একসাথে। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মাটি কাটিলে মুক্তে ধরে। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মাটি কাটিলে মুক্তে ধরে। ও দয়াল মুর্শিদি যদি সখা, তারে কিসের ভাবনা, মুর্শিদি যদি সখা, তারে কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পা তুলে দে, হাসি হেলা করিস না, পা তুলে দে, হাসি হেলা করিস না, আমার ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ঘুরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ঘুরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদি জয় সখা, তারে কিসের ভাবনা, মুর্শিদি জয় সখা, তারে কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পাল তুলে দে, হাসি হেলা করিস না, পাল তুলে দে, হাসি হেলা করিস না, আমার ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দিদি পাল তুলে দে, হাসি হেলা করিস না, পাল তুলে দে, হাসি হেলা করিস না, আমার ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমার 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 ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। থ্যাংক ইউ সো মাচ। তো এবার কি একটা বাংলা গান হবে? আবার একটা বাংলা গান হয়ে যাক নাকি? ওকে। তো এদিকে সবাই ঠিক আছে তো? প্রচণ্ড গরম পড়েছে, বুঝতেই পারছি, প্রত্যেকের হাতে হাত পাকা। সিরিয়াসলি মানে বিষয়টা কি, আমরা 14 ঘন্টা কাজ করার পর, শুটিং করার পর যখন
তোমাদের কাছে এসে তোমাদের হাসি মুখটা দেখি আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। তখন কি কষ্ট, কি হলো কি না হলো কিচ্ছু যায় আসে না। জাস্ট তোমাদের সামনে এসে একটু জাস্ট তোমাদের হাসি মুখটা দেখবো, ব্যাস। তারপরে আর কিচ্ছু চাই না আমাদের, কারণ আলটিমেটলি যা হচ্ছে অনুরাগের সময় যা পাচ্ছি আমরা, যা করছি সবটাই তোমাদের জন্য। তোমরা এত ভালোবাসা দিচ্ছ, এত আশীর্বাদ করছো, এত সাপোর্ট করছো সেই প্রথম দিন থেকে, যবে থেকে প্রোমো রিলিজ হয়েছে এত ভালো ভালো ফিডব্যাক পাচ্ছি। স্টিল নাও মানে এখন ট্র্যাকটা যে জায়গায় দাঁড়িয়ে আছে অনুরাগের সময়, সূর্যদীপ আর তুমুল অশান্তি, প্রত্যেকটা মুহূর্তে অশান্তি করছে ওরা। তারপরেও তোমরা যে এখনো ধৈর্য ধরে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছ, এখনো ধৈর্য ধরে আছো যে একদিন না একদিন সূর্যদীপ আর মিল হবেই, এইটার জন্য প্লিজ নিজেদের জন্য একটা জোর করে হাতে তালি হয়ে যায়। থ্যাংক ইউ। আজকে একটা জিনিস অবাক হই আমি মাঝে মাঝে, যখন সূর্যদীপ আর তুমুল মানে অশান্তিটা তখন শুরু হয়নি, তখন মানে প্রেমে জাস্ট দুজন দুজনের হাবুডুবু খাচ্ছিল, সেই সময়টা এতটা আমি সাপোর্ট পাইনি যতটা এখন সাপোর্ট পাচ্ছি। মানে এখন আমার এটাই মনে হয় মাঝে মাঝে যে তোমরা ঝগড়াটা প্রচণ্ড ভালোভাবে এনজয় করো, তাই কি? তো প্রত্যেকটা ফ্যামিলিতেই অশান্তি হয় কম বেশি, আমাদেরটা একটু বেশি। তবে দেখা যায় সূর্যদীপ আর মিল কবে হয়। চলো নেক্সট গানে চলে যাবো। চলো অবশ্যই গানে ফিরি, তারপর গানের পর একটু কথা বলবো। হ্যাঁ, আর সব থেকে একটা বড় কথা বলে রাখি, আজকে অনুরাগের সময় দীপার জন্য একবার জোরে হাতে তালি সবাই মিলে প্লিজ। যতই ঘুরি ওরা রাতে, রাতাই তো আমার
লাটাই তো আমাদের হাতে। সবাই একবার জোরে হাতে তাই হোক, সবাই মিলে একটু শুনতে চাই সবার কাছ থেকে। আচ্ছা দীপা, হ্যাঁ ও দীপা, হ্যাঁ, দীপা, আমি তো আমার সামনেই দাঁড়িয়েছি, বলো। না না, আমি 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 ভাবলাম অনেক দূরে আসো তো, মানে এত দর্শকের মাঝে হয়তো হারিয়ে গেছো। কিন্তু মানে একটা জিনিস কি জানো তো, হ্যাঁ, কোনোদিন এটা রেকর্ড রয়েছে তোমার 3:20 সময় তুমি দাঁড়িয়ে মঞ্চে পারফর্ম করছো। এইটা সেকেন্ড টাইম হচ্ছে। সত্যি? হ্যাঁ, কেমন লাগছে বলো? এখন দেখো কয়েক হাজার মানুষ। ভীষণ ভালো। এইটা এটা এটা সত্যি আমি আশা করিনি, মানে এত রাতে, এটা সেকেন্ড টাইম হলেও এত রাতে এত মানুষ যে আমার জন্য অপেক্ষা করবে, এটা আমি আশা করিনি। সত্যি বলছো? সত্যিই বলছি। আর তোমায় নিয়ে আমি শুধু একটা কথা বলবো, দাদা অভিজিৎ দা, আমার মোবাইলটা নয় তোমার পকেটে রয়েছে, একবার খুলে খালি ভিডিও ক্যামেরাটা অন করবে গো, আমারও তো টিআরপি দরকার। আমি শুধু একটা কথা বলি, আজ দীপাকে নিয়ে, দীপা আগে একটা কথা বলবে, তারপর আমি বলবো। হ্যাঁ। আজকের গ্রামের নামটা হচ্ছে গোপীনাথপুর। গোপীনাথপুর। গাজন কমিটি, কি কমেডি? গাজন কমিটি, ওকে। রুদ্রজিউ ফ্রম শিব মন্দির উপলক্ষের আজকের অনুষ্ঠান। মানে সন্ন্যাস কোনোদিন দেখেছো? হ্যাঁ, প্রচন্ড পরিমাণে। আমি তো গ্রামের মেয়ে, আমি সন্ন্যাস জানবো না, এটা তো হতে পারে না। প্লিজ একবার জোরে হাতে তাই নিজে স্বীকার করেছে গ্রামের মেয়ে। হ্যাঁ, আমি গ্রামের মেয়েটা স্বীকার না করার কি আছে? মানে ওই যে সন্ন্যাস করার পর ভোরবেলা যে ওই একটুখানি ডাল ভাত, তারপর একটুখানি হালকা করে আমি আমি ওটা কখনো করি, বাট আমি সন্ন্যাস ব্যাপারটা কি সেটা আমি জানি। ওই নীলবাতির উপোস, আপনারা কিছুদিন আগেই টেলিকাস্টে দেখেছেন মনে হয়, দীপা নীলবাতির উপোস করেছিল, তাই তো? ওটা তো সিরিয়ালে। হ্যাঁ, মানে আমি রিয়েল লাইফের, আমি যতটুকু জানি যে নীলবাতির উপোস তারাই করে, সন্তানের মঙ্গল কামনার জন্য করে স্ত্রীরা। ও সন্তান, দুটো সন্তান না? হ্যাঁ, সোনার রূপা। সোনা রূপা। আমি একদম মঞ্চে দাঁড়িয়ে একটা কথা বলতে পারি, ওদিকে যারা বসে রয়েছেন দেখতে পাচ্ছেন, সামনে একটা কাঠের বাক্স রয়েছে, ওটা আমাদের ক্যাশ বাক্স। আচ্ছা, একবার প্রণাম করবে গো হাত তুলে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই হ্যাঁ, অবশ্যই। ওটা আমাদের শিব বাবার সব থেকে পরম ধর্ম, পরম চিন্তামণি। ওখানে টাকা আসলেই আমরা ধর্মগুণে সবাই ভালোবাসতে জানি। কিন্তু আজকের সব থেকে চিন্তাধারা যারা প্রথম দিয়েছে, দীপাকে আনবো। আরে কাকা থাম রে। কিন্তু আমি একটা কথা বলি, দীপার মতো জনপ্রিয় আর্টিস্টের জন্য আগে বউ, আমার মোবাইলটা নয় তোমার পকেটে রয়েছে, একবার খুলে খালি ভিডিও ক্যামেরাটা অন করবে গো, আমার তো টিআরপি দরকার। আমি শুধু একটা কথা বলি, আজ দীপাকে নিয়ে, দীপা আগে একটা কথা বলবে, তারপর আমি বলবো। হ্যাঁ। আজকের গ্রামের নামটা হচ্ছে গোপীনাথপুর। গোপীনাথপুর। গাজন কমিটি, কি কমেডি? গাজন কমিটি, ওকে। রুদ্রজিউ ফ্রম শিব মন্দির উপলক্ষের আজকের অনুষ্ঠান। মানে সন্ন্যাস কোনোদিন দেখেছো? হ্যাঁ, প্রচন্ড পরিমাণে। আমি তো গ্রামের মেয়ে, আমি সন্ন্যাস জানবো না, এটা তো হতে পারে না। প্লিজ একবার জোরে হাতে তাই নিজে স্বীকার করেছে গ্রামের মেয়ে। হ্যাঁ, আমি গ্রামের মেয়েটা স্বীকার না করার কি আছে? মানে ওই যে সন্ন্যাস করার পর ভোরবেলা যে ওই একটুখানি ডাল ভাত, তারপর একটুখানি হালকা করে আমি আমি ওটা কখনো করিনি, বাট আমি সন্ন্যাস ব্যাপারটা কি সেটা আমি জানি। ওই নীলবাতির উপোস, আপনারা কিছুদিন আগেই টেলিকাস্টে দেখেছেন মনে হয়, দীপা নীলবাতির উপোস করেছিল, তাই তো? ওটা তো সিরিয়ালে। হ্যাঁ, মানে আমি রিয়েল লাইফের, আমি যতটুকু জানি যে নীলবাতির উপোস তারাই করে, সন্তানের মঙ্গল কামনার জন্য করে স্ত্রীরা। ও সন্তান, দুটো সন্তান না? হ্যাঁ, সোনার রূপা। সোনা রূপা। আমি একদম মঞ্চে দাঁড়িয়ে একটা কথা বলতে পারি, ওদিকে যারা বসে রয়েছেন দেখতে পাচ্ছেন, সামনে একটা কাঠের বাক্স রয়েছে, ওটা আমাদের ক্যাশ বাক্স। আচ্ছা, একবার প্রণাম করবে গো হাত তুলে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই হ্যাঁ, অবশ্যই। ওটা আমাদের শিব বাবার সব থেকে পরম ধর্ম, পরম চিন্তামণি। ওখানে টাকা আসলেই আমরা ধর্মগুণে সবাই ভালোবাসতে জানি। কিন্তু আজকের সব থেকে চিন্তাধারা যারা প্রথম দিয়েছে, দীপাকে আনবো। আরে কাকা থাম রে। কিন্তু আমি একটা কথা বলি, দীপার মতো জনপ্রিয় আর্টিস্টের জন্য আগে বৌমনির একবার জোরে হাতে তালি দেবে সবাই। আর প্রশান্ত একটু রিভার্ভটা ঠেলবে। দীপা একবার হাত ধরবে তো, তার আগে বসে নি। আচ্ছা, এর জন্য হাত ধরতে হবে? আচ্ছা, না। ওকে। তাহলে সত্যি বলছি, স্যানিটাইজার নেই তো? এটা অপমান কিন্তু। আর কি আছে বলো না, মুছে নেবো তাহলে বলো। এই যে তুমি দিলে না, এটা পকেটে রেখে দিচ্ছি, কালকে বাঁধি রেখে দেবো, কারণ দীপার
পিতৃতুল্য মানুষ। এই আমার পকেট নেই বুঝলে, কারণ একটুখানি সাইডে করে গিট দিয়ে ঢুকে। ওটাই তো বললাম ভাই, এটা রেখে তো যাওয়ার সময় নিবি, বাঁধি রাখবো কালকে। আমি একটা শুধু কথা বলতে চাই আজকে দীপাকে নিয়ে, সত্যি বলছি, মন থেকে বলছে। অনেক স্টারের সঙ্গে কাজ করি, এটা আমার ভালোবাসার স্বরূপদার এন্টুটিন, আর সব থেকে ভালোবাসার রাজুদার ভালোবাসার স্টার কিন্তু মঞ্চে দাঁড়িয়ে। দীপা এবার হাতটা ধরো, ভালোবাসি তাই তোমার হাতটা শক্ত করে ধরি একবার, তাই চিৎকার করে বলি এটা আমার গ্রাম। গ্রামের মানুষ কেমন দেবে ভালোবাসার আর সম্মান। গোপীনাথপুর চিৎকার করে বলো এটা দীপার জন্য, জোরে হাতের তালি চাই। স্বপ্ন দেখি তোমার জন্য, এটা সন্ন্যাস কমিটি, তাই গাজন উৎসব মানুষ ভালোবাসে, দীপাকে কাছে পেতে চাই। দুটো ছোট্ট ছোট্ট মেয়ে কি করে রেখেছো বুকের মাঝে এনে, ধন্য তোমার দীপা গো, মায়ের মতো ভালোবাসা আজ দিনটা গুনে দিলে। তোমার জন্য তিনটের পর দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার শ্রোতা, ধন্য তোমার ভালোবাসাটাই দীপা বুকে গাঁথা, তোমার জন্য অনুরাগটাই ছোঁয়া বুকে লাগে। এই মাটিটাই টিআরপিটাই স্টার জলসার একটা ছবি আঁকি, দীপার জন্য হাতের তালে। গোপীনাথপুর গ্রাম এই কমেডি সবার চেনা, দীপার জন্য পেয়েছে সুনাম, তাই একবার নয় দুবার নয়, বাজাও হাতের তালি দীপার জন্য সবাই মিলে, বাজাও সবাই তালি। থ্যাংক ইউ দীপা। থ্যাংক ইউ। এটা আমার জন্য না, এটা সুদীপ্তর জন্য একটু জোর করে হাতে তালি হয়ে যায়। না থ্যাংক ইউ, কেউ থ্যাংক দেবে ইউ। না, মানে আমি 2 বছর এসেছি তো সকাল পর্যন্ত। চলো একদম। তো এবারে কি একটা হিন্দি গান হবে? হিন্দি গান হবে? এই দেখো সবাই চুপ হয়ে গেল, মানে গান বাজলেই তবে এনার্জিটা বাড়বে তো। ঠিক আছে, বুঝে গেছি, চলো। আচ্ছা, এখানে কেকের গান কারা কারা পছন্দ করো? আচ্ছা, কেউ একটু জোরে চিৎকার চাই। কেকের গান কারা কারা পছন্দ করো? আচ্ছা আচ্ছা, উনি আমাদের মধ্যে নেই তো কি হয়েছে, ওনার গান আমাদের কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। তো ওনাকে স্মরণ করে তোমাদের জন্য এই গানটা। जरा से दिल में दे जगह तो जरा सा बना रे बना, जरा से ख्वाबों में सजा, जरा सा यादों में बसा, मैं चाहूं तुझको मेरी जान बेपनाह, फिदा हो तुझ पे मेरी जान बेपनाह। থ্যাংক ইউ সো মাচ। তো চলো আমার একটা হিন্দি গান হয়ে যাক আচ্ছা অবশ্যই। দীপা, সমস্ত রকম গান যখন হচ্ছে আমি একটা কথা শুনতে চাই, সবাই দেখো দাঁড়িয়ে পড়েছে, তুমি একবার বলে দেবে যে এখনো অনুষ্ঠানটা বাকি রয়েছে, দুজন শিল্পী এখনো রয়েছে। আর দীপা তোমার কাছ থেকে একটা সিরিয়ালের মধুময় ডায়লগ শুনতে চাইবো, যে যার জন্য অবশ্যই, আজ আমরা দীপাকে এতটা ভালোবাসে। আজকে তো আমি তার জন্যই এসেছি, অবশ্যই
তোমরা যা চাইবে মানে ডায়লগ তো অবশ্যই করবো, তার সাথে আমি অবশ্যই একটা কথা বলতে চাই। অনুষ্ঠান কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, আমাকে দেখার জন্য এসেছেন, আমাকে দেখা হয়ে গেছে বলে চলে যাবে? মানে আমি কি এখান থেকে চলে গেছি? মানে তোমরা কি চাও আমি এক্ষুনি চলে যাই? হ্যাঁ, তাহলে সবাই দাঁড়িয়ে গেছে কেন? দাঁড়িয়ে গেল কেন সবাই? এতক্ষণ যদি অপেক্ষা করে থাকো, তারা আর আর 1 ঘন্টা অপেক্ষা করতে পারবে না তোমরা? চলো তো নেক্সট গানে চলে যাই। তার আগে কি একটা ডায়লগ হবে? কি চাইছো তোমরা বলো? ডায়লগ হবে না গান হবে? হ্যাঁ, আমার আসল নাম, এখানে কেউ জানে না। সোনার উপর নাম জানতে চাও? হ্যাঁ অবশ্যই। সোনার অরিজিনাল নাম মিশিতা রায়চৌধুরী। আর রূপার? সৃষ্টি মজুমদার। আর তোমার যিনি হচ্ছে সিরিয়ালের হাজবেন্ড তার নাম? ওর নাম তো সবাই জানবে। বলো বলো, জানি না আমরা। সূর্যর অরিজিনাল নাম কেউ জানো না এখানে? দিব্যজ্যোতি দত্ত। আর আর মিস্টার নাম? অহনা দত্ত। আর তুমি কাকে সব থেকে জীবনে প্রথম ভালোবেসেছিলে? আমার বাবা মাকে। তারপর কাকে? আমার ফ্যামিলিকে। তারপর কাকে? না, তুমি কি জানতে চাইছো বলো তো? যে ঘেউ ঘেউ করতো তাকে না? হ্যাঁ, সে তো অবশ্যই, সে তো আছেই। আবার একটা নতুন বেবি আমার কাছে এসেছে, তার নাম এখন ব্রাউনি। তাকে আমি তুমি যার কথা বলছো তাকে আমি রাখতে পারিনি, সে এখন আমাদের মধ্যে নেই। সত্যি তাই? বাট এখন আমি আরেকজনকে অ্যাডপ্ট করেছি। সেও আমার কাছে খুব লাকি। এই মুহূর্তে তার বয়স হচ্ছে 2 মাস। তো ডেফিনেটলি আমি সত্যি কথা বলতে আমি খুব পেট লাভার অ্যাকচুয়ালি। আমি সবসময় চেষ্টা করি তাদেরকে ভালো রাখতে, ভালোবাসতে। ইভেন শুধু আমার কাছে যে আছে তা নয়, মানে সে নয়, আমার স্টুডিওতে যে কটা আছে সব কটাকে আমি ভালোবাসি। প্লিজ একবার জোরে হাতে তালি সবাই দেবেন। রাস্তার কুকুর যদি আপনাদের কামড়ে দেয়, স্বস্তিকার বাড়িতে পৌঁছে দেবেন, ও ইঞ্জেকশন দিয়ে ঠিক করে দেবেন। প্লিজ একবার জোরে হাতে তালি সবাই মিলে। না প্লিজ, আমি কুকুর বলেছি বলে রাগ করো না। দেখো কতটা কি করতে পারবো আমি জানি না, বাট আমি এটা বলবো যারা রাস্তার কুকুর বিড়ালকে ভালোবাসো না তাদেরকে একটু ভালোবাসা দিও, কারণ ওরা সত্যি কথা সবসময় ভালোবাসা, যারা ভালোবাসা কাঙাল, ওদেরকে একটু ভালোবাসলে, যারা ঢিল ছোড়ো জল দাও গায়ে তারা সেটা করবে না, একটু ভালোবেসে সাইড করে দিয়ে ওরা সরে যাবে। আমি এটা মানি, মানে আমি যেটা করে থাকি সেটাও তোমরা করো, দেখবে আই থিঙ্ক ওরা ভালো থাকবে। অ্যাটলিস্ট রাত্রেবেলা ওরা আমাদেরকে অনেক প্রোটেক্ট করে, মানে ওরা সব সময় আমাদেরকে হেল্প করে প্রচন্ড পরিমাণে। আর সব থেকে বড় কথা বলি, আমি যখন রাস্তা দিয়ে ছুটি আমি দুটো জুতো খুলে বগলে ঢুকিয়ে ছুটি। কেন জানি না, আমাকে কুকুররা একদম ভালোবাসে না। বিশ্বাস করুন, প্রত্যেকদিন দুপুরে এসে 3-4 প্যাকেট করে তুমি পেলাম, আর ওদের আমি বিস্কুট খাওয়াই। প্রত্যেকদিন যখন ভোরবেলা আমি গাড়ি থেকে নামি, সারা ভাবে চোর যাচ্ছে, তাই নিজের জুতোগুলো বগলে ঢুকে ছুটি, ওরাও পেছনে পেছনে। ওরা না মানুষ চেনে, মানে আমি কি কুত্তা? আমি সেটা একবারও বলেছি না দাদা, আমি প্রথম দিনের কুত্তাকে চিনি, আজও সেই কুত্তাকে চিনি। আমি বিশ্বাস করিনি যার গায়ে কেটি রয়েছে। পেট লাভার কেস করে দিতে পারে। আগমনী স্টুডিও রয়েছে না, আবার ওখানে দিদি দেখছে। প্লিজ রিকোয়েস্ট করছি, আজকের তোমার ভালোবাসার প্রত্যেকটা কুকুরকে আজকে সম্মান জানাই। কুকুরকে মাথায় রেখে একটা কথা বলি, দীপার বাড়িতে প্রত্যেকটা কুকুর ঢুকে যাক, ওর প্রতিদিনের ইনকাম কুকুর খেয়ে চলে যায়। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সবকিছুর একটা লিমিট থাকে। আমি লিমিটটা ক্রস করছি না, তুমি কুকুর লিমিট ক্রস করছো এবার। কালকে আমি কলকাতায় গিয়ে প্রত্যেকটা কুকুরকে বলবো, আটু আটু আমার সঙ্গে দীপার বাড়ি চ, একটু আমল দুধ খাবি। চলো না গো, সত্যি ভালোবাসি বলে এটা নয় যে তুমি এইভাবে বলবে। মন থেকে বলছি গো, এখানে রিপোর্টার এসেছে। যারা আমি বলবো যারা ভালোবাসো না তারা একটু ভালোবাসা দিও ওদেরকে, তাহলে ওরা ভালো থাকবে। আমার মতো রোজ বগলে জুতো নিয়ে ছুটবে। চলো, ধন্যবাদ জানাই দীপাকে, অনেক অনেক ভালোবাসা, সত্যি বলছি মন থেকে। দীপার সঙ্গে জাস্ট জোকস করলাম, লাভ ইউ দীপা, অনেক ভালোবাসা তোমাকে। জাস্ট ইয়ার কি করলাম, হ্যাঁ রাগ করো না প্লিজ। না, আমি অত সহজে রাগ করি না। ইয়ার কি করলাম, দীপাও রাগ করে না, স্বস্তিকা ঘোষও রাগ করে না, আমি জানি সেটা, তাই ইয়ার কি করলাম। প্লিজ রিকোয়েস্ট করছি, চলো একটা গান শুনবো, একটা ডায়লগ শুনবো, তারপরে একটা ডান্স দেখবো, দিয়ে তোমায় ছেড়ে দেবো। চলো এটা আমাদের সবার ভালোবাসা দীপা। कोई
থ্যাংক ইউ মিউজিশিয়ানদের জন্য একটা জোর করে হাততালি হয়ে যাক, আর অবশ্যই আমাদের ডান্সার বন্ধুদের জন্য একটা হাততালি হয়ে যাক। আমার জন্য তোমার জন্য তো সবাই আছে হাততালি দেওয়ার জন্য। তুমি একবারও বলবে না আমি জানি। তো চলো আমি রিকোয়েস্ট করছি আজকে দীপা, চলো একদম যাওয়ার সময়, ভালোবাসার সময় একটা ডায়লগ তোমার কাছ থেকে শুনবো। এত কেন রাগ আমি জানি না। তো চলো মঞ্চে প্লিজ দীপাকে অনেক অনেক ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই। অনেক জনপ্রিয় স্যার আজ মঞ্চে দাঁড়িয়ে রয়েছে, এটা আমাদের পরম সৌভাগ্য। একটা ডায়লগ অবশ্যই দীপার কাছ থেকে আমরা শুনবো, একদম সামনের দিকে গিয়ে দীপা কথা বলবে। তো তোমরা সবাই ডায়লগ কি শুনতে চাও? একটু জোরে চিৎকার হোক তো দেখি। তোমরা সবাই জানো ডাক্তারবাবুর সঙ্গে এখন তুমুল অশান্তি চলছে। তো ওই অশান্তি দেখে আমার একদম প্রথমের দিকে 2 লাইন ডায়লগ খুব মনে পড়ছে, সেই ডায়লগটা তোমাদের জন্য 2 লাইন। ডাক্তারবাবু, আমি কিছুদিন ধরে দেখতে পাচ্ছি আপনি আমার সঙ্গে কেমন একটা খারাপ ব্যবহার করছেন। কেন? দীপা আপনার কাছে জানতে চাইছে সে কি এমন করেছে, আপনি কেন তার সঙ্গে এরকম ব্যবহার করছেন? আপনি তো খুব ভালো করে জানেন আমার অর্ধেক জীবনটা আমার মা বোনের অবহেলায় কেটেছে। তার জন্য কিন্তু আমার একটুও খারাপ লাগেনি, একটুও কষ্ট হয়নি। কিন্তু এখন আমার খারাপ লাগছে, এখন আমার কষ্ট হচ্ছে। কেন জানেন? আপনার এই খারাপ ব্যবহারের জন্য। তাই চুপ করে না থেকে আমাকে বলুন, আপনি কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন? হ্যাঁ আমি জানি আপনার মা এখন অবধি আমাকে মেনে নিতে পারেননি, আর মেনে না নেওয়াটা খুব স্বাভাবিক বিষয়, কারণ ওনার চোখের আড়ালে আমরা বিয়ে করেছি। কিন্তু আমার বিশ্বাস উনি একদিন আমাকে ঠিক মেনে নেবেন, নিজে হাতে বরণ করে নেবেন। কিন্তু আপনি, আপনাকে আমি ভালোবেসে, আপনাকে বিশ্বাস করে, আপনার হাতে হাত রেখে এই বাড়িতে এসেছি, আর আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন কেন? সেই উত্তর কিন্তু দীপার জানা নেই। তাই দীপা আপনার কাছে প্রশ্ন করছে, আপনি কেন তার সঙ্গে এরকম ব্যবহার করছেন বলুন। আজ আপনি চুপ করে থাকতে পারবেন না, বলতেই হবে আপনাকে, বলুন আমাকে। থ্যাংক ইউ সো মাচ। তো শুনুন, সত্যি বলছি অনেকটা সময় দীপা আজ অতিবাহিত করেছে, ধন্যবাদ জানাই দীপাকে। তো চলো একটা গানে ফিরি, অবশ্যই চলো। তো অনুষ্ঠানের একদম শেষের দিকে, তো এবার একটু ডান্স হবে তো নাকি? যারা যারা দাঁড়িয়ে আছো প্রত্যেককে কিন্তু ডান্স করতে হবে, দাঁড়িয়ে গেছো তোমরা।
दोबारा छुपाए जवानी फिर ना आए है जवानी फिर ना आए है जवानी फिर ना आए हम से भरी रात है चोरी चोरी आंखें दिल साथ है जीने के लिए बसा अजय की क्या बात है जवानी छुपाओगे जवानी छुपाओगी रानी सवालों को इतना सताओगी रानी कभी बनोगे मुझसे शादी करोगी मुझसे शादी करोगी मुझसे शादी करोगी मुझसे शादी करोगी जवानी छुपाओगी रानी सवालों को इतना सताओगी रानी कभी बनोगे मुझसे शादी करोगी शादी करोगी मुझसे शादी करोगी मुझसे शादी करोगी पहाड़ 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 থ্যাংক ইউ সো মাচ। সত্যি আজকে খুব ভালো লাগলো। আজকে দিনটা এখানে শেষ, মানে রাতটা শেষ মানে দিনটা শেষ। তো আজকে এত এত মানুষের কাছ থেকে ভালোবাসা আমি কলকাতায় নিয়ে ফিরবো, মানে সত্যি এটা আমি নিজেকে খুব লাকি মনে করি, কারণ আপনাদের ভালোবাসাটাই আমার কাছে সব। আপনাদের ভালোবাসা না থাকলে আমি কিচ্ছু নই। তো অনুরাগের ছোঁয়া দীপা এসছে, অনুরাগের ছোঁয়া ছোঁয়া দিয়ে যাবে না, এটা তো হতে পারে না। তো এই গানটা লাস্ট তোমাদের জন্য আমার তরফ থেকে। আমি জানি এই গানটা আমার যেমন পছন্দের সেরকম তোমাদেরও খুব পছন্দের গান, তো এই গানটা তোমাদের জন্য। চলো, শুধু গান হবে, সবাই কিন্তু রিকোয়েস্ট করছে। দীপা, আমি একটা কথা বলছি, আমি জোর করবো না তোমায়। আজকে সব থেকে ভালোবাসার মঞ্চে দাঁড়িয়ে রয়েছে দীপা, কিন্তু শুটিং ফ্লোর থেকে এখানে সরাসরি এসে পৌঁছেছে। তারপর আপনাদের অনুষ্ঠানটা অনেক রাত করে বলেই দীপা কিন্তু অনেকটা দেরিতে আমাদের কথা অনুযায়ী এসে পৌঁছেছে। মন থেকে একটা কথা বলতে পারি, দীপার মতো জনপ্রিয় স্টার, যে এই মুহূর্তে টলিউডের সব থেকে ব্যস্ততম নায়িকা, স্টার জলসার সব থেকে টিআরপির ওপরে শিখরে দাঁড়িয়ে থাকা হাই প্রোফাইল একজন অভিনেত্রী, তার জন্য কি একবার জোরে হাততালি হবে সবাই? আর দীপার অনেকটা ভালোবাসার সম্পদ, অনেকটা আশীর্বাদ আজ এতগুলো দর্শকের কাছ থেকে পাচ্ছে। আমি দীপাকে শুধু একটা কথাই বলতে পারি, দীপা তুমি শেষ বললেই শেষ, কারণ তোমার নির্ধারিত সময় থেকে অতিক্রান্ত করছে অনুষ্ঠানের সময়। কারণ তুমি দাঁড়িয়ে রয়েছে বলেই এত দর্শক কিন্তু রয়েছে। তোমায় একটা কথা বলতে হবে যে এরপরেও দুটো সিঙ্গার কিন্তু রয়েছে, সূর্য ওঠা পর্যন্ত আমরা কিন্তু থাকবো। প্লিজ একবার বলে দাও সবাইকে। একদম, সবাই অনুষ্ঠানের শেষ অবধি থাকো, সাপোর্ট করছো যেভাবে যেভাবে সহযোগিতা করছো, তোমাদের সহযোগিতাই সব। আচ্ছা
আচ্ছা, বেশ বেশ, আমাকে ধরে টান, আমি পড়ে যাব। থ্যাংক ইউ। মিশকাকে ধরে পিটতে বলছে। হ্যাঁ, উফ, ভাবা যাচ্ছে না, মানে মিশকার প্রতি এত রাগ সবার। তাহলে ভাবুন অভিনয়টা কেমন করছে। মানে এতক্ষণ পর ব্যাপারটা জমেছে, আপনারা প্রশ্ন করুন শুধু, দাঁড়াও না একবার, প্রশ্ন করছে তো। প্রশ্ন আমার যা একটাই প্রশ্ন, সেটা আমি জানি, মিশকাকে আরো বেশি করে ধোলাই দাও, এই একটাই। মানে মানে ছোট্ট এই ছোট্ট বাচ্চাকে ধোলা দিতে বলছে, তুমিও দিয়ে দেবে? ছোট্ট বাচ্চাকে ধোলা দিতে পারছো না? মিস্টার, আমি দাঁড়িয়ে আছি, আমার গলায় ঝুল না, ওই জন্যই তো কচি বাচ্চা বললাম। ওকে, তো চলো অনুষ্ঠানের একদম শেষ না গান। বলো কেমন ম্যানেজ করলাম। সেটা বুঝতেই পারছি, যে আমি না, সবাই বুঝতে পারছে এখানে যারা যারা আছে। তো ঠিক আছে, চলো অনুষ্ঠানের একদম লাস্ট গান, এই গানটা তোমাদের জন্য। ও দিদিমণি, তার আগে একটা কথা বলি, আর একটা ডায়লগ, একটাই লাস্ট গান, তোমায় আর বিরক্ত করবো না, প্লিজ রিকোয়েস্ট করছি। কোনো কিছু না, আমি লাস্ট বলে দিয়েছি, গান তো গান। ভাই দেখো, আমরা অনুষ্ঠান শেষ করবো। ভাই সেদিকে প্রণামী বাক্স নিয়ে বসে আছে, ভোরবেলা আমাদেরকে চা আর খাওয়াবে নি, প্লিজ একটা তো dialogue। তো 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 চলো চলো, একদম লাস্ট গান। হ্যাঁ দেখেছো, ওই যে কাঠের বাক্সটা দেখতে পাচ্ছ, ওখান থেকেই টাকা বেরোবে আর আমরা চা খাবো। কি দাদা ঠিক বলছি? একবার জোরে হাততালি মারো না। তোমার দিকে দিতে বলছি, যারা ভিতরে বসে রয়েছে আমাদের ভগবান, প্লিজ। আমি জানি খুব বিরক্ত আচ্ছা হচ্ছে। ঠিক আছে, চলো, তো আচ্ছা। এটাই অনুষ্ঠানের একদম লাস্ট Last ডায়লগ। শেষ একটা গান দিয়ে দিদাকে আজকে ভালোবাসা জানাবো সবাই। এক্ষুনি ডায়লগ বললো, আবার বলছে গান, তুমি বলো, মানে এই কোপ কিরকম? দাদা, লাল চোখ দেখাবে না। আচ্ছা, তোমরাই বলো, গান না ডায়লগ হবে? যে কোনো একটা, যে কোনো একটা। গান না ডায়লগ? গান। ওকে। প্রেম সাগর কালোয় বলে শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি। প্রেম সাগর কালোয় বলে শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি। সেটি যত্নে সেটি স্বপ্নে প্রতিভারায় সদা অনুরাগে ছোঁয়া, অনুরাগে ছোঁয়া, অনুরাগে ছোঁয়া, অনুরাগে ছোঁয়া, অনুরাগে ছোঁয়া। তার মনের মনে ভালোবাসা নবী প্লিজ একবার জোরে হাতে তালি দেবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ। অনুরাগের ছোঁয়া কেউ দেখতে ভুলবেন না, সোম থেকে শুক্র ঠিক রাত 9:30টায় শুধুমাত্র স্টার জলসায়। সবার নতুন বছর খুব খুব ভালো করে কাটুক, এই কামনাই করি। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গরমের মধ্যে অবশ্যই একটু সুস্থ থাকার চেষ্টা করুন, আর অবশ্যই জল খেতে কম করবেন না, একটু বেশি বেশি করে জল খান, তাহলে সবাই। আমাদের গ্রামে প্রচুর ডাব আছে, আমরা ভুলছি না। কিন্তু তোমার হাতে ধরে বলছি, আমার চোখে জল চলে এসছে, মায়েরই বলছি। আবার কবে পাবো ভগবান জানে। আজকে 68 নাইট। কোথায় যাচ্ছ তুমি ওদিক দিয়ে? আজকে 68 নাইট, আমার জীবনের রেকর্ড। কিন্তু শুরু করেছিলাম নন্দীগ্রাম, এখানে যেন না শেষ করতে হয়। সবাই না একটা জিনিস জানে, অনুরাগের ছোঁয়া দীপা মনেই সুদীপ্ত, মানে অনুষ্ঠানের সঞ্চালক আর কি। দিদি ভাই, মন থেকে দাঁড়িয়ে একটা কথা বলতে পারি, যে মানুষটাকে আজ মঞ্চে আমরা দাঁড়িয়ে পেয়েছি, রাজুদা আমাদের সকলে চেনা মানুষ। একদম একদম একদম। আর সর্বোপরি যিনি গান গাইতে ভালোবাসেন, প্লিজ দাদা রিকোয়েস্ট করছে। না কাকিমা, আপনি উঠলেন কেন? বেলুন ফেলে যেতে পারে, গরু সিংহে ঘুঁটি দিবে, বসে পড়ুন। দেখো, এরকম এরকম কালকে ছুটির দিন, তো কালকে ছুটির দিন, রবিবার দিন শুটিং আছে। আমাদের কোনো শুটিং নেই, একই না করবো, আবার ময়নাই ফেলে দিবে।
এখানে ভোর ছটা মতো শুটিং না করলে টেলিকাস্ট আটকে যাবে, দেখতে পাবেন অনুরাগের ছোঁয়া। আমাদের ডাইরেক্ট টেলিকাস্ট কেমন যেন হয়, এখানে ভোর সূর্য ওঠা পর্যন্ত, দুপুরে একটা আছে ময়না, তারপর রাতের বেলা আবার শ্রবণ। থামা না, রেখে দিচ্ছি শিল্পীকে, সহ্য হচ্ছে নি। একবার দীপার জন্য জোরে হাতে তালি হবে সবাই। ও দিদি, আমি দিদি বলছি কিন্তু, চলো দাদার সঙ্গে ওই যে শেষ গান ছিল না, প্লিজ রিকোয়েস্ট, তাহলে আমি গিয়ে দেবো। বিশ্বাস করো, রাত হয়েছে, আমাকে বাড়ি যেতে হবে। এটা এটা আমার দিব্যি রইল, প্রথম পেডি মরে প্রথম পেডি সুদীপ্ত মরে যাবে যদি চলো, তুমি এক্ষুনি করো। আরেকটা 5 মিনিট আর 5টা মিনিট দাও, তোমার গাড়িতে আমি কুত্তার মতো জিপার করে তোমাকে লেপে দিয়ে চলে আসবো। না আর 5টা মিনিট, দেখো আগমনী স্টুডিও লাইভ করছে, কিন্তু কালকে ভাইরাল তুমি হবে আমি হবো, যে শিল্পীকে কিভাবে কুত্তার মঙ্গলদীপ ছেলে। প্লিজ দিদি, তোমার গলায় এত সুন্দর সুর রয়েছে, এত তাড়াতাড়ি গেলে হয়? তুমি যাবে ভোর 6টা পর্যন্ত, আমি থাকবো কি জন্য বলো? ঠিক আছে, এটাই কিন্তু লাস্ট গান, আর কোনো request এরপর কোনো নেই। কথা না, তুমি শুধু বলবে হ্যালো ভাই ভাই আমি আসছি, টাটা, সবাইকে প্রণাম জানিয়ে চলে যাই। এর থেকে আমার অধিকার নেই দাদা, শিল্পীকে রাখার। একবার জোরে হাতে তালি হবে সবাই। কাকিমা আপনি বসবেন না? গরু ঘুঁটি দিতে পারে, যে কোনো সময় বেলুন ফাটিয়ে দিবে। চল আইছে রে, সরিয়ে যা। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠা, ওদের বুঝি না সে তুমি, পাথরেও ফুল যে ফোটায়, জীবন
থ্যাংক ইউ সো মাচ, সবাইকে গুড নাইট, শুভরাত্রি, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলে নতুন আছেন, তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন। গাজনের পরবর্তী ভিডিওগুলো আসতে চলেছে, তো দেখতে থাকুন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন বাই বাই।